আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব শিফট রেজিস্টারের সিরিয়াল ইন প্যারালাল আউট, অর্থাৎ সিপো শিফট রেজিস্টার। তো সিরিয়াল ইন প্যারালাল আউট বলতে আমরা বুঝি হচ্ছে ডেটা আমাদের সিরিয়ালি হচ্ছে ইন করবে আর সেইটা প্যারালালি আউটপুটে বের হয়ে যাবে। অর্থাৎ এইভাবে আমাদের হচ্ছে ডেটা ইন করবে আর এই প্যারালালি আমাদের ডেটাটা মানে আউটপুটটা বের হয়ে যাবে। ধরি এইখানে 1010 যদি ইন করে তাহলে এইখানেও আমাদের 1010 হিসেবে আমাদের বের হয়ে যাবে। তো এর জন্য আমরা এইখানে 4টা ফ্লিপ ফ্লপ নিয়েছি, যেহেতু আমাদের এটা হচ্ছে 4 বিটের। তো এই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ একটা করে বিট স্টোর করবে আর এই প্রত্যেকটা থেকে একটা করে আউটপুট বের হবে। এই প্রত্যেকটা থেকে একটা করে আউটপুট বের হবে। এই জন্য আমরা এইটাকে বলতেছি হচ্ছে সিরিয়াল ইন আর প্যারালালি আউট। তো এই যে হচ্ছে আমরা এইখানে একটা 4 বিটের 1111 নিয়েছি। তো এইটা প্রথমে এইখানে 1 আসবে, তারপরে পরের 1, তারপরেরটা 1, তারপরেরটা 1, এইভাবে আস্তে আস্তে এই প্রত্যেকটাতে আমাদের 1 1 1 1 মানে প্রত্যেকবারে প্রথম অবস্থায় আর কি এটা 0 হবে। অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে আমাদের প্রথম অবস্থায় সবগুলো আর কি আমাদের 0 থাকবে। তো প্রথম অবস্থায় যদি সব 0 থাকে আর পরবর্তীতে আস্তে আস্তে আমরা যদি একটা করে 1 নেওয়া শুরু করি তাহলে প্রথমে এইখানে 1, তারপরে এইখানে 1, তারপরে আস্তে আস্তে সবগুলোতে 1 হয়ে যাবে। তো আমরা এটা সহজেই আমরা এই যে গ্রাফ আছে এই গ্রাফে আমরা সহজেই এটা এঁকে এই বিষয়টা ক্লিয়ার হইতে পারি। আমরা এইখানে ক্লক নিয়েছি, তো আমরা এইখানে নেগেটিভ যে হচ্ছে এজ ট্রিগার সেই হিসাবে আমরা এই গ্রাফটি ড্র করব। আমরা প্রথমেই দেখি হচ্ছে Q3। তো এই Q3-র আমাদের প্রথমে যেহেতু আমাদের এই যে এটা 0 স্টেটে ছিল, অর্থাৎ 0-তে ছিল, তো প্রথম অবস্থায় আমাদের সবগুলো হচ্ছে 0 হবে। Q2, Q1, Q0, এটাও 0, এটাও 0, এটাও 0, মানে সবগুলাই আমাদের প্রথমে 0 ছিল। এই যে এই 0। এখন আমাদের প্রথম অবস্থায় যদি আমরা এখানে 1 দিই তাহলে 1 দেওয়ার কারণে আমাদের এইখানে এসে 1 হয়ে যাবে আর এই 0টা আছে এই 0টা এইখানে চলে আসবে, এখানে চলে আসবে, আর এই 0টা এখানে চলে আসবে, এই 0টা এখানে চলে আসবে। তার পরবর্তীতে আমরা যদি আবার এইখানে 1 দিই, 1 দেওয়ার ফলে এই 1টা আবার এখানে চলে আসবে, এখানে 1 হবে, এই 0টা এখানে চলে আসবে, এই 0টা এখানে চলে আসবে। তো আমি প্রথমে গ্রাফ করার আগে আমি যদি আমাদের যে ট্রুথ টেবিলটা আছে সেইটা যদি আগে করি, এখানে Q3, Q2, Q1, Q0। তা আমাদের ইনিশিয়ালি আমাদের সবগুলো 0 ছিল। তো পরবর্তী যে নেগেটিভ এজ ট্রিগার আছে তো সেইটাতে আমাদের প্রথমে আমাদের এখানে 1 হচ্ছে, এরপরে 0 0 0, এরপরে আবার এখানে 1 হবে। এইখানে আমি এটা দেখিয়েছি যে কিভাবে হইলো। তো তারপরে আবার এখানে 1, তারপরে 0 0, তারপরে 1 1 1 0, তারপরে 1 1 1 1। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাই শিফট হয়ে গেছে, এটা এখানে শিফট হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা শিফট হয়ে যাচ্ছে আর আমরা যে আউটপুটটা পাই সেই আউটপুটটা হচ্ছে এই যে এটা।
আমাদের যে টোটাল আউটপুট এইটা। তো এইটা থেকে আমরা এখন দেখব যে আমাদের যে এই যে গ্রাফ আছে এটা কীরকম হবে। তো আমরা এখানে দেখতে পাই যে Q3 এর ক্ষেত্রে প্রথম অবস্থায় ইনিশিয়ালি আমাদের এখানে 0 ছিল, এই যে 0, তারপরে হচ্ছে 1 1 1 1, আমাদের সবগুলোতে এখানে 1 হয়ে যাবে। এরপরে 0 0 0 0 সরি 0 0, অর্থাৎ এইখানে এই দ্বিতীয় এজ ট্রিগার পর্যন্ত আমাদের এখানে 0 হবে, তারপরে এটা 1 হয়ে যাবে আস্তে আস্তে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 নাম্বার এজ ট্রিগার পর্যন্ত আমাদের এটা 0 হবে, U1। এরপরে Q0 এর ক্ষেত্রে আমাদের 4 নাম্বার এজ ট্রিগার পর্যন্ত আমাদের এটা 0 হয়ে থাকবে, এরপরে আবার 1 হবে। তো এই হচ্ছে আমাদের যে সিরিয়াল ইন প্যারালাল আউটের গ্রাফ। তো এই ওয়েভ ফর্মটা থেকেই আমরা বুঝতে পারি যে এইটার যে হচ্ছে যে শেষ অবস্থায়, মানে যে লাস্টে এখানে 1 1 1 1, এইটাই হচ্ছে আমাদের প্যারালালি বের হবে, আউটপুট হিসেবে বের হবে। তো আমরা এখানে খেয়াল করি আমাদের n ক্লক পালস নিড ফর স্টোরিং ডেটা, অর্থাৎ এইখানে ডেটা স্টোর করার জন্য আমাদের n ক্লক পালস অর্থাৎ 4টা ক্লক পালস প্রয়োজন। আর হচ্ছে 0 ক্লক পালস ফর ইউজ ডেটা, মানে ডেটা ইউজ করার জন্য 0 ক্লক পালস হলেই হবে। আর n ক্লক পালস ফর টোটাল প্রসেসিং, অর্থাৎ এই যে টোটাল প্রসেসিংটার জন্য আমাদের 4টা ক্লক পালস হইলেই হবে। তো এইটাই হচ্ছে আমাদের শিফট রেজিস্টরের সিরিয়াল ইন প্যারালাল আউট।